Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. তো অ্যাকচুয়ালি আমরা বাইনোমিয়াল থিওরেম পড়ছিলাম। তো প্রিভিয়াস ক্লাসে আমরা বাইনোমিয়াল থিওরেমের রিলেটেড যে সমস্ত থিওরি পোর্শনটা সেই থিওরি পোর্শনটা আমরা ডিসকাস করেছিলাম। তো আজকে আমি ক্লাসটা এই রেখেছি তোমার বাইনোমিয়াল থিওরেমের উপর মানে দ্বিপদ উপপাদ্যের উপর কিছু প্রবলেম ডিসকাস করার জন্য। তো দেখো ফার্স্ট অফ অল আমরা যেটা পড়েছিলাম বাইনোমিয়াল থিওরেমের যে মানে থিওরিটিক্যাল পোর্শনটা, তো একটু আমি জাস্ট রিকল করে দিচ্ছি। তো একটু রিক্যাপ করি। দেখো যেটা পড়েছিলাম আমরা প্রিভিয়াস ক্লাসে, রিক্যাপ। ফার্স্ট অফ অল বাইনোমিয়াল এক্সপানশনের মানে যে ফর্মটা আমরা পড়েছিলাম সেই ফর্মটা কি ছিল? এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটাকে আমরা ভেঙেছিলাম কিভাবে? এ টু দি পাওয়ার এন এন সি জিরো প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সরি এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন, আচ্ছা ফর্মটাকে আমি এই ফর্ম লিখি, এন সি জিরো এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার টু প্লাস ডট 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 আরের টার্মটা যদি লিখি এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস এন সি এন এক্স টু দি পাওয়ার এন, রাইট? এটাই ছিল আমার এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এই এক্সপানশনের তোমার এক্সপ্রেশনের এক্সপানশন, রাইট? ওকে, যেখানে এনসি জিরো এনসি ওয়ান এনসি টু এগুলো তোমরা জানো, আমরা পারমিউটেশন কম্বিনেশন পড়িয়েছি, অর্থাৎ কম্বিনেশনের এই জায়গাগুলো তোমরা সকলেই জানো। তো আর কি পড়েছিলাম দেখো, এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা আমরা পড়েছিলাম কিভাবে? সেখানে দেখো এক্স রিপ্লেসড বাই মাইনাস এক্স, তাহলে এই যে তুমি ইকুয়েশনটা লিখেছো এই ইকুয়েশনের মধ্যে তুমি এক্সটাকে মাইনাস এক্স এ রিপ্লেস করে দেবে, তাহলে এটা মাইনাস এক্স এ রিপ্লেস করলে কি হবে? এনসি জিরো এ টু দি পাওয়ার এন মাইনাস এনসি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস এনসি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার টু, ওকে, প্লাস ডট 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 প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন, বিকজ এনসি এন মানে হচ্ছে ওয়ান আর এখানে তো এনসি জিরো মানে হচ্ছে ওয়ান। তাহলে এই হচ্ছে আমার এই দুটো এক্সপানশন আমি করলাম। আর কি রেজাল্ট পড়েছিলাম? আর কি রেজাল্ট পড়েছিলাম দেখো, যে এই এক্সপানশনের এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এনটা আমি কি নিয়েছি একটা ন্যাচারাল নাম্বার ধরো, তো এই এক্সপানশনের তোমার কতগুলো টার্ম থাকবে, নাম্বার অফ টার্ম কতগুলো থাকবে? নাম একটা এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর নাম্বার অফ টার্ম হয় নাম্বার অফ টার্ম of the expansion a plus x whole to the power n is n plus 1, রাইট? মানে a plus x whole to the power n এই এক্সপানশনের আমরা নাম্বার অফ টার্ম কতগুলো পাবো? n plus 1 খানা। অ্যাজ পার এক্সাম্পল আমরা বলেছিলাম দেখবে, ধরো আমি সাপোজ বলছি a plus x whole to the power 2, দেখো a square plus 2ax প্লাস এক্স স্কোয়ার, রাইট? তাহলে এখানে দেখো এখানে কত আছে, পাওয়ারটা কত আছে? টু দি পাওয়ার 2। নাম্বার অফ টার্ম কত পেলাম? একটা দুটো তিনটে, এরকম করে আমরা প্রসিড করেছিলাম। 4 নাম্বার একটা রেজাল্ট করেছিলাম কি, এনসি জিরো প্লাস এনসি ওয়ান প্লাস এনসি টু প্লাস ডট 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 এনসি এন ইকুয়াল টু 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 দি পাওয়ার এন। খুব সুন্দর একটা রেজাল্ট। কিভাবে এই রেজাল্ট এসেছিল সেটাও বলেছিলাম। এই যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এই এক্সপানশনে এ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু যদি 1 পুট করে দিই তাহলে কিন্তু আমি 4 নাম্বার রেজাল্টটা পেয়ে যাব, রাইট? ওকে, এখানে আরেকটা খুব সুন্দর রেজাল্ট যেটা আমরা পড়েছিলাম, যে টার্ম মানে একটা এক্সপানশনের টার্ম সংখ্যাটা আমরা কি করে বের করব? 5 নাম্বার যেটা আমরা পড়েছিলাম দেখবে টিআর প্লাস 1টা আমরা পড়েছিলাম কি, এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। মানে তোমাকে একটা এক্সপানশন দিয়ে দিল,
দিয়ে বললো যে এই এক্সপানশনের টার্মটা কি হবে, এত নাম্বার টার্মটা কি হবে, বা এত নাম্বার টার্মের তোমার কোএফিসিয়েন্টটা কি হবে। আমি অঙ্কতে আসছি, তাহলে বুঝতে পারবে। তো এই ছিল আমার বাইনোমিয়াল থিওরেমের এক্সপানশনের আমার মানে থিওরিটিক্যাল পোর্শনে। আমি এগুলো সব ডিটেলসে কিন্তু প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি। তো অঙ্ক করার জন্য আমার এই টেকনিকগুলো কাজে লাগবে। এরপরে আমি অঙ্ক করতে যে আমি যদি কোনো নতুন এক্সট্রা আমার ক্রাইটেরিয়া লাগে আমি সেখানে আমি সেটা ডিসকাস করবো। তো দেখো, আমি ফার্স্ট একটা প্রবলেম দিয়ে স্টার্ট করি। ফার্স্ট একটা প্রবলেম দেখো। আচ্ছা, এক নাম্বার একটা প্রবলেম, যে এক্সপান্ড দ্য ফলোইং বাইনোমিয়াল এক্সপ্রেশন, expand the following binomial expression ধরো এক নাম্বার বললাম 2 প্লাস 5x হোল টু দি পাওয়ার 7, 2 নাম্বার বললাম x মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 8, 3 নাম্বার বললাম x স্কোয়ার প্লাস x মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, রাইট। এই যে এক্সপানশন গুলো দিয়েছি, এই এক্সপানশন গুলো তোমরা জেনারেল ফর্মুলা তোমরা কিভাবে করবে দেখো, বাইনোমিয়াল থিওরেম দিয়ে আমরা কিভাবে সেটাকে সলভ করব। দেখো সলিউশন, ফার্স্ট আমি এক নাম্বারটা বলছি কি আছে, 2 প্লাস 5x হোল টু দি পাওয়ার 7। তাহলে ফর্মুলাটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে আলটিমেট, দিস ইজ ইকুয়ালস টু দেখো 7c0, মানে 7c0 মানে কত, 7c0 মানে হচ্ছে 1। ওয়াই? বিকজ দেখো 7 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল মানে 1 আসছে। তাহলে দেখো এখানে, আচ্ছা ফর্মটা আমি প্রথমে লিখি, 7c0 2 টু দি পাওয়ার 7 প্লাস 7c1 2 টু দি পাওয়ার 7 minus 1 মানে 6 into 5x to the power 1 plus 7c2 into 2 to the power 5 into 5x whole to the power 2 plus 7c3 into 2 to the power 4 into 5x whole to the power 3, right, plus 7c4 2 to the power 3 into 5x to the power 4 plus 7c5 into 2 to the power 2 into 5x whole to the power 5, 5x whole to the power 5 plus 7c6 into 2 to the power 1 into 5x whole to the power 6 plus 7c7 into 5x whole to the power 7। তাহলে এই গেল, দেখো টোটাল কতগুলো টার্ম হবে, 8খানা টার্ম হবে। 1 2 3 4 5 6 7 8, 8খানা টার্ম এসছে। এরপরে এটাকে তুমি যদি এক্সপান্ড করো তাহলে কি হবে, মানে জাস্ট মানগুলো যদি বসাও, 7c0 মানে 1, তাহলে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 তুমি এটা পেলে, রাইট, প্লাস 7c1, 7c1 মানে কত, 7c1 মানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে দেখো 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1, তার মানে অ্যাকচুয়ালি পেয়ে গেলে 7। তাহলে 7 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5x, ঠিক। আচ্ছা এরপরে এটা ক্যালকুলেশন আমরা করে দেখাচ্ছি, প্লাস 7c2, 7c2 মানে দেখো 7c2 মানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 7 ইন্টু 6 ইন্টু 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 3, তাহলে 3 7 21, 21
21 ইন্টু 2 টু দি পাওয়ার 2, সরি 2 টু দি পাওয়ার কত হবে, 2 টু দি পাওয়ার 5 আছে না, হ্যাঁ 2 টু দি পাওয়ার 5 ইন্টু 25 এক্স স্কোয়ার, এটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, প্লাস 7c3, 7c3 মানে হচ্ছে দেখো 7c3 মানে 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5 বাই 3 ইন্টু 2 মানে 35, তো মানে 35 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 125 এক্স কিউব। তাহলে নিশ্চয়ই তোমরা ক্যালকুলেশনটা এবারে বুঝতে পেরেছো। আমি ক্যালকুলেশনটা তো আর করছি না, তোমরা এই ক্যালকুলেশনগুলো বাড়িতে করে দেবে, পাতি ক্যালকুলেশন, তাহলে ডট ডট করে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে ডট ডট করে আমি এখানে লিখেছি, দেখো 7c4 এর তুমি মানটাও পেয়ে যাবে, লাস্ট এটা পাবে 7c1 মানে 5 টু দি পাওয়ার 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 7। ক্লিয়ার? রাইট? তাহলে এইভাবে কিন্তু এই এক্সপানশন তোমাকে এক্সপানশন করতে হবে। আমি এই যে এখানে ক্যালকুলেশনগুলো ছেড়ে দিলাম, তোমরা কিন্তু এই ক্যালকুলেশনগুলো কমপ্লিট করো বাড়িতে, ঠিক আছে? তো সিম্পল মাল্টিপ্লিকেশন বলে আমি সেগুলোকে তোমাদের উপর ছেড়ে দিলাম, এবার সবাই তুমি মাল্টিপ্লিকেশন করতে পারো। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি হবে, কি বলেছে, এক্স মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 8, তাহলে এখানে কি হবে ফর্মটা, তাহলে দেখো এনসি জিরোটা আমি লিখছি না 1 হবে বলে, তার মানে দেখো ফার্স্ট হবে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস, আচ্ছা ওই ফর্মটাই লিখি তোমাদের, 8c1 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 ইন্টু মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 1 প্লাস 8c2 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 ইন্টু মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 2 প্লাস 8c3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 8c3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 3, রাইট? প্লাস 8c4 into x to the power 4 into minus 1/2x whole to the power 4 plus 8c5 x to the power 3 into minus 1/2x whole to the power 5 plus 8c6 into x to the power 3 মানে 2 হবে into minus 1/2x whole to the power 6 plus 8c7 into x minus 1/2x whole to the power 7, ওকে। লাস্ট টার্মটা হবে প্লাস 8c8 into minus 1/2x whole to the power 8। তাহলে এই হয়ে গেল আমার 9খানা টার্ম এই এক্সপানশনের। এরপরে সিম্পল এটাকে তোমার ফর্মুলাতে ভাঙতে হবে, সেই ফর্মুলাতে ভাঙলে কি হবে, মানে জাস্ট NC1 NC2 NC3 মানে 8C1 8C2 8C3 8C4 নট করে 8C8, তুমি এগুলো ভাঙলেই তোমার অ্যান্সার চলে আসবে। সেটা দেখো আমি পরের পেজে আমি বলছি। দিস ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, তাহলে x টু দি পাওয়ার 8 মাইনাস 4 ইন্টু, দেখো এই যে 8C1, রাইট? তার মানে এখানে দেখো মাইনাস আসছে, আর এখানে কত আসবে 8, তাহলে 2 আর 8 কেটে যাবে, তার মানে 4x টু দি পাওয়ার 6, তাহলে এখানে আসবে 4x টু দি পাওয়ার 6। নেক্সট পরের টার্মটা কি আসবে, প্লাস 7x টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার,
ওকে, প্লাস 35/8 মাইনাস 7/4x²। ক্লিয়ার? বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলতে চাইছি? জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করে দেখো। এই যে 8c2 ইন্টু x⁶, আর এখানে দেখো x², তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে x⁶ আর এখানে x² মানে x⁴ চলে আসবে, আর এখানে 4 আসছে, আর 8c2 তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হয় প্লাস 7/16 ইন্টু x⁴ মাইনাস 1/16 ইন্টু x⁶ প্লাস 1/256 ইন্টু x⁸, রাইট? তাহলে এই এক্সপানশনে তোমার এক্সপানশনটা কি হলো? x মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 8, তার জেনারেল ফর্মুলা তুমি মনে রাখলি, এরপর সিম্পল ক্যালকুলেশন তোমার এটা চলে এলো। আচ্ছা, এরপর 3 নম্বর প্রবলেমটা কি দিয়েছিলাম ভালো করে বোঝো। 3 নম্বরটা কি দেওয়া হয়েছিল? x² প্লাস x মাইনাস 1, x² প্লাস x মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, x² মাইনাস x প্লাস 1 হোল টু দি পাওয়ার 4, এটাই ছিল তো? প্লাস 1 মাইনাস, এখানে প্লাস 1 ছিল, এটা হচ্ছে মাইনাস 1 ছিল। x² প্লাস x মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4। দেখো এখানে তোমাদের একটা কনফিউজ হতে পারে যে স্যার এখানে যে তিনটে টার্ম আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বাইনোমিয়াল এক্সপানশনে কি করে আমরা এক্সপান্ড করব, রাইট? তো সেই জন্য দেখো আমি কি হচ্ছে এখানে পুট x² প্লাস x ইকুয়াল টু p। সাপোজ আমি এটাকে p ধরে নিলাম, x² প্লাস xটাকে আমি p ধরে নিলাম, তার মানে আমার এক্সপানশনটা এখন কি দাঁড়াচ্ছে? p মাইনাস x মানে p মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, কারেক্ট? এরপরে দেখো এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি আলটিমেট কি আসবে? তাহলে দেখো 4c0 p টু দি পাওয়ার 4 প্লাস 4c1 p টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 4c2 p টু দি পাওয়ার 2 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 2 প্লাস 4c3 p টু দি পাওয়ার 1 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 3 প্লাস 4c4 p টু দি পাওয়ার 0 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 4। কমপ্লিট এখানে এক্সপানশন করা হয়ে গেল। এরপর তুই p এর মানটা সাবস্টিটিউট করে দাও। 4c0 এর মান হচ্ছে 1, তার মানে x² প্লাস x হোল টু দি পাওয়ার 4 প্লাস 4c1 এর মান হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 আসবে। দিস ইজ 4 ইন্টু পি কিউব, মানে হচ্ছে x² প্লাস x তার হচ্ছে হোল কিউব, রাইট? হোল কিউব। x² প্লাস x তার হোল কিউব, কিন্তু এখানে মাইনাস 1 আছে, তার মানে এখানটা জাস্ট সাইনটা হয়ে যাবে মাইনাস 1। আচ্ছা, এখানে দেখো মাইনাস 1 তার হোল স্কয়ার, তার মানে এখানে প্লাসই হবে। 4c2 এর ভ্যালু কত? 4c2 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ইন্টু 1 করে দিলাম, 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 দুগুণে 4 মানে 3 দুগুণে 6, তাহলে 4c2 মানে হচ্ছে 6 x² প্লাস x তার হোল স্কয়ার প্লাস 4c3 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 আসবে। তাহলে 4, আবার দেখো এখানে মাইনাস 1 টু দি পাওয়ার অড নাম্বার আছে, তার মানে এখানে হয়ে যাবে মাইনাস p মানে হচ্ছে তোমার x² প্লাস x প্লাস 4c4, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 1। ক্লিয়ার? ওকে, তাহলে এইটার আমি গোটা এক্সপানশন করলাম। এরপরে এইটাকে আবার তুমি ভাঙো,
তুমি এক্স টু দি পাওয়ার এখানে এক্স কমন নিলে এক্স টু দি পাওয়ার 4 কমন আসবে, তার মানে অ্যাকচুয়ালি এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 4, এইটাকে আবার তুমি এক্সপানশনে ভাঙতে পারো। মাইনাস 4 ইন্টু, এটা তুমি ফর্মুলা জানো, হ্যাঁ, তার মানে কি ফর্মুলা হবে, এ কিউব। আচ্ছা আমি ফর্মুলাটা ভেঙে রেখে দিচ্ছি এখানে, তো দেখো 4 সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ রাইট, ওকে, প্লাস 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x³ প্লাস x², রাইট, মাইনাস 4 ইন্টু x² প্লাস x মাইনাস 1। এরপরে এটাকে তুমি আবার এক্সপানশন করতে পারবে কিভাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এটা হবে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4c1 x to the power 3 plus 4c2 x to the power 2 plus 4c3 x to the power 1 plus 4c4 into x to the power 0, তার মানে 4c4, রাইট, এটা হয়ে গেল। এরপরে এইটাকে তুমি সিম্পলিফাই করো, তাহলে মাইনাস 4 ইন্টু দেখো x to the power 6 মাইনাস সরি প্লাস 3x x to the power 4, তার মানে অ্যাকচুয়ালি x to the power 5 প্লাস 3 into x to the power 4 plus x³ right, plus 6 into x to the power 4 plus 2x³ plus x to the power 2 minus 4x² minus 4x minus 1। আচ্ছা এখানে মাইনাস করলাম কেন, এটা মাইনাস হবে না, এটা তো হোল টু দি পাওয়ার 4 আছে, লাস্ট একটা কেন মাইনাস হবে, হোল টু দি পাওয়ার 4 আছে, হোল টু দি পাওয়ার 4, তাহলে লাস্ট একটা প্লাস 1 হবে, সরি মাইনাস 1 হোল টু দি পাওয়ার ইভেন নাম্বার, তো অবশ্যই প্লাস 1 হবে, তাই না, বেশ, তাহলে এরপর তো আরো ইজি হয়ে গেল ব্যাপারটা, তাহলে কি দেখো, তাহলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 4c1 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 মানে 4 হইবে, তার মানে অ্যাকচুয়ালি আছে প্লাস 4x টু দি পাওয়ার 7 প্লাস 4c2 মানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 ইন্টু 3 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 6, তার মানে 6 এখানেতে এক্স স্কোয়ার আছে ইন্টু এক্স টু দি পাওয়ার 6 প্লাস 4c3, 4c3 মানেও দেখো 4 আসবে, তাহলে হচ্ছে 4 x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4, তাহলে ফার্স্ট এই জায়গাটা হলো মাইনাস 4x টু দি পাওয়ার 6 মাইনাস 12x টু দি পাওয়ার 5 মাইনাস 12x to the power 4 minus 4x³ plus 6x to the power 4 plus 12x³ plus 6 plus 6x² minus 4x² minus 4x plus 1, ক্লিয়ার, ফুল এক্সপানশন করে দিলাম। এরপরে দেখো যেগুলো এখানে যোগ বিয়োগ করা যাবে সেটা একটু সিম্পলিফাই করে নাও, তোমার ফাইনাল রেজাল্ট চলে আসবে, ক্লিয়ার। তাহলে এই ফার্স্ট আমি তিনটে যে প্রবলেম বললাম অনলি ফর দেখো বেসিক তোমার এখানে এক্সপানশন গুলো দিয়ে আমি কাজ লাগিয়ে করলাম, ঠিক আছে, তো বেশ, নেক্সট একটা 2 নম্বর একটা প্রবলেম করছি, দেখো নাম্বার 2, determine the coefficient
coefficients of number 1 x to the power 4 in the expansion of x to the power 4 plus 1 by x cube whole to the power 15 আর 2 নম্বর বলছি a to the power minus 11 in the expansion of 5a cube minus 2a square whole to the power 13 দেখো প্রবলেমটা ভালো করে বোঝার চেষ্টা করো কি বলা হয়েছে যে এই দুটো এক্সপানশন দেওয়া আছে একটা দেওয়া আছে x to the power 4 plus 1 by x cube whole to the power 15 তাহলে দেখো 15 হোল টু দি পাওয়ার 15 মানে কতগুলো টার্ম আসবে 16 খানা টার্ম আসবে তো তুমি কি 16 খানা টার্মকে এরকম করে এক্সপ্যান্ড করবে এটা তাহলে যদি 16 দিয়েছি তোমাকে যদি আমি 100 দিতাম বা 20 দিতাম বা 30 দিতাম তাহলে তো 31 খানা টার্ম তুমি করতে করতে তোমার সব টাইম শেষ হয়ে যাবে সেই জন্য দেখো এখানে আমরা যে আইডিয়াটা কাজে লাগাবো কি বলেছে যে x টু দি পাওয়ার 4 তার মানে এই এক্সপানশনের কোন টার্মটা মানে কততম পদটা কোএফিসিয়েন্ট x টু দি পাওয়ার 4 হবে সেইটাকে যদি বার করতে পারি তাহলে আমার ইজি হয়ে যাবে তাহলে আমি ধরে নিচ্ছি দেখো সলিউশনটা দেখো একটা করলেই বাকিটা তোমরা বুঝতে পারবে যে সাপোজ r plus 1th term contains x to the power 4 in the expansion আমি ধরে নিলাম x to the power 4 plus 1 by x cube whole to the power 15 এই তোমার x to the power 4 plus 1 by x cube whole to the power 15 এই এক্সপানশনের r plus 1 তম টার্মটা বলছে x to the power 4 কোএফিসিয়েন্টটাকে সে কন্টিনিউ করছে সাপোজ আমি এটা অ্যাজিউম করে নিলাম তাহলে আমরা কি ফর্মুলা শিখেছিলাম pr plus 1 মানে nc আমি একটু ফর্মুলাটা প্রথমে লিখছি ncr a to the power n minus r into x to the power r রাইট তাহলে এখানে দেখো a বলতে কি হ্যাঁ n বলতে কি এখানে পরিষ্কার বুঝতে পারছো তবে tr plus 1 equal to কত দেওয়া আছে n এর মান হচ্ছে 15 তাহলে 15 cr into a এর মান বলতে গেছে x to the power 4 whole to the power 15 minus r clear into 1 by x cube whole to the power r রাইট ওকে এটাকে আমি একটু যদি সিম্পলিফাই করি দেখো তাহলে কি আসবে 15 cr into x to the power 60 minus 4r মাইনাস কেন মাইনাস করছি কারণ এখানেতে দেখো 1 by x to the power 3r হয়ে যাবে তাহলে মাইনাস 3r করে দিলাম না আলটিমেট কি দাঁড়িয়ে গেল 15 cr into x to the power 60 minus 7r তাহলে ব্যাপারটা ভালো করে বোঝো আমি কি ধরেছি যে tr plus 1 টার্মটাই x to the power 4 কোএফিসিয়েন্ট 4 টার্মটাকে কন্টেইন করবে তাহলে যেহেতু আমি বলেছি তাহলে নিশ্চয়ই এই পাওয়ারটাকে হোল টু দি পাওয়ার এটা 4 হতে হবে তাহলে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অ্যাকর্ডিং টু দ্য অ্যাজাম্পশনও বলতে পারো বা কন্ডিশন অ্যাজাম্পশন অনুযায়ী কি হবে 60 minus 7r equal to হচ্ছে 4 ক্লিয়ার দ্যাট মিন্স 7r equals to 56 r equals to 8 তো দেখো r এর মান পেয়ে গেলাম 8 এবারে কি বলেছে x to the power 4 এক্সপানশনের কোএফিসিয়েন্টটা তোমাকে ডিফাইন করতে বলেছে তাহলে কোএফিসিয়েন্ট কোনটা 15cr
তাহলে রিকোয়ার্ড কোএফিসিয়েন্ট ইজ দেয়ারফর রিকোয়ার্ড কোএফিসিয়েন্ট ইজ কত হবে 15C8, that means 15 factorial by 8 factorial into 7 factorial, রাইট? এটাকে উপরে ক্যালকুলেশন করো, তাহলে 15 ইন্টু 14 ইন্টু, খুব বড় আসবে, আচ্ছা আমি ক্যালকুলেশনটা বাদ দিলাম, 15C8 তুমি লিখতে পারো, বা এই ফর্মটা তোমরা ক্যালকুলেশন করতেই পারবে, ফালতু আমি একটা ক্যালকুলেশন করে আমি টাইমটা ওয়েস্ট করছি না। আইডিয়াটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, তার মানে দেখো দিস ইজ ডান। টেকনিকটা বুঝতে পেরেছো? তোমাকে যদি এটা গোটাটা তুমি যদি এক্সপান্ড করে করতে, অবশ্যই তুমি করতে পারতে, কোনো সমস্যা কিছু হতো না, কিন্তু এটা এটা তোমার লেবোরিয়াস একটা প্রসেস আসতো। সেজন্য দেখো আমরা এই টেকনিকটা এখানে শিখলাম, এটা 1 নম্বরের সলিউশনটা বললাম। এবার 2 নাম্বারটা তাহলে দেখো কিভাবে করবে। 2 নাম্বার টেকনিকটা আছে, সলিউশনে আছে। নাম্বার 2, তুমি এখানে ধরে নাও কি কোশ্চেন দেওয়া আছে, 5a³ মাইনাস হচ্ছে 2/a²। সাপোজ r প্লাস 1th টার্ম contains, suppose r plus 1th term contains a to the power minus 11 of the expansion 5a³ minus 2/a² whole to the power 13। তাহলে এই এক্সপানশনের আমি r প্লাস 1th টার্মটা আমি ধরলাম a to the power minus 11 টাকে কন্টেন করেছি। তাহলে কি হবে, তাহলে tr plus 1 equal to 13cr into 5a³ whole to the power 13 minus r into minus 2/a² whole to the power r। ক্লিয়ার? এটাকে আমরা সিম্পলিফাই করি, তাহলে কি হবে 13cr into 5 to the power 13 minus r into a to the power 39 minus 3r minus 2 to the power r into a to the power minus 2r। তাহলে 13cr into 5 to the power 13 minus r into minus 2 to the power r into a to the power 39 minus 5r। ক্লিয়ার? তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন অনুযায়ী আমরা কি পাবো, এর this is equals to, therefore 39 minus 5r equals to minus 11, তাই তো, a to the power minus 11। তার মানে আলটিমেট এটা আসবে minus 5r equals to minus 11 minus 39। তাহলে 5r equals to 50, r equals to 10। তাহলে r এর মান পেলাম এখানে 10। ক্লিয়ার? r এর মান পেলাম 10। তাহলে এখানে কোএফিসিয়েন্ট বের করতে বলেছে, দেয়ারফর রিকোয়ার্ড কোএফিসিয়েন্ট কত হবে, কোএফিসিয়েন্ট হবে দেখো 13c10 into 5 to the power 13 minus 10 মানে হচ্ছে 5 to the power 3 into minus 2 to the power r মানে হচ্ছে minus 2 to the power 10। ক্লিয়ার? and this is equals to 13 factorial by 10 factorial into 3 factorial into 125 into 2 to the power 10। ক্লিয়ার?
তার মানে দেখো এখানে 13 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 13 ইন্টু 12 ইন্টু 11 by 3 into 2 into 125 into 2 to the power 10 তার মানে দেখো 13 into 11 into 125 into 2 to the power 11 রাইট। এই এক্সপানশনের a to the power -11 এর কোএফিসিয়েন্ট হয়ে গেল এটা। ক্লিয়ার? এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেখো যা আসছে। ঠিক আছে, হিউজ একটা লার্জ অ্যামাউন্ট আসবে। ওকে, ক্লিয়ার? নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। বেশ, নেক্সট তিন নাম্বার দেখো, find the term independent of x in the expansion of x minus 2 by x square whole to the power 15। কি বলা হয়েছে প্রবলেম ভালো করে বোঝো। বলছে ফাইন্ড দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইন দ্য এক্সপানশন অফ এক্স মাইনাস 2 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 15। বলেছে এই এক্সপানশনের এক্স এর টার্ম ইন্ডিপেন্ডেন্ট মানে এক্স এর কোনো টার্ম থাকবে না, সেরকম টার্মটা কি হবে সেই টার্মটা তোমার ফাইন্ড করতে। তুমি ধরে নাও যে আর প্লাস ওয়ান তম টার্মটা হচ্ছে টার্ম ইন্ডিপেন্ডেন্ট হবে, এক্স ইন্ডিপেন্ডেন্ট হবে। দেখো সলিউশন, সাপোজ টি আর প্লাস ওয়ানের টার্ম independent of x এটা তুমি ধরে নিলে যে আর প্লাস ওয়ানের টার্মটা তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হলো, তারপর টি আর প্লাস ওয়ান, দ্যাট মিনস এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার, এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে কি হবে, এন এর মান কত আছে 15, তাহলে 15 সি আর ইন্টু এর মান হচ্ছে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু -2 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার আর। তাহলে 15 সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর -2 to the power r into x to the power -2r, and this is equals to 15 cr -2 to the power r into x to the power n minus 3r। ক্লিয়ার? আচ্ছা, এখানে n এর মান কত দেওয়া আছে 15, তাহলে আলটিমেট এখানে লিখতে পারবো। আচ্ছা, এখানে আমি n টাকে বারবার ধরে আমি 15 আসবে, 15 15 15, তাহলে 15 মাইনাস 3r। তার মানে এখানে কি বলা হয়েছে তোমার, যে এইটা এক্স ইন্ডিপেন্ডেন্ট মানে এক্স ইন্ডিপেন্ডেন্ট মানে এক্স টার্ম থাকবে না, দ্যাট মিনস পরিষ্কার বলতে পারো তাহলে 15 মাইনাস 3r ইকুয়াল টু 0, তাহলেই তো এক্সট্রা থাকবে না, তাই না?
আর দিস ইজ ইকুয়ালস টু দেখো 3r ইকুয়ালস টু হচ্ছে 15, তার মানে r ইকুয়ালস টু দেখো 5। তাহলে r এর মান পেয়ে গেলে 5। কি বলেছে? ফাইন্ড দ্য টার্ম, কোন টার্মটা হবে, রাইট? তাহলে দেখো r এর মান তুমি 5 পেয়ে, তাহলে কত নাম্বার টার্মটা পাবে? ফিফথ টার্ম। tr প্লাস 1 মানে ফিফথ, মানে অ্যাকচুয়ালি সিক্সথ টার্ম is the x independent, is the x independent of the given expansion, of the given expansion, right? মানে 6 নাম্বার টার্মটা তোমার এই যে গিভেন এক্সপানশনটা দেওয়া আছে x মাইনাস 2/x² হোল টু দি পাওয়ার 5, তার মানে x ইন্ডিপেন্ডেন্ট টার্ম হবে। এবার যদি বলো তোমার সেই টার্মটার কি হবে, তাহলে একদম সিম্পলি এই ফর্মটা বসিয়ে দিবে 15c8 ইন্টু মাইনাস 2 হোল টু দি পাওয়ার 8, তার মানে 15c8 ইন্টু 2 টু দি পাওয়ার 8 হয়ে গেল। ক্লিয়ার? ওকে, নেক্সট। নেক্সট দেখো 4 নাম্বার, find the middle term, find the middle term of the expansion of the expansion a minus 1 by a whole to the power 12, and number b 3x minus 1 by 2x whole to the power 9। ভালো করে বুঝবে কি দেওয়া আছে। মিডিল টার্মের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, মিডিল টার্মের ক্ষেত্রে কি বলেছিলাম সেটা একটু ভালো করে দেখো, যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এই এক্সপানশনের মিডিল টার্ম কি হবে, সেটার জন্য এখানে দুটো কন্ডিশন তোমার ছিল। এক নাম্বার, এনটা যদি কেস 1 যেটা আমরা পড়েছিলাম, যে এন যদি ইভেন হয়, তার মানে ইভেন হয় এন মানে টু দি পাওয়ার যদি ইভেন পাওয়ার থাকে, তাহলে নাম্বার অফ টার্ম হবে অড খানা। এনটা ইভেন হলে নাম্বার অফ টার্ম হবে, নাম্বার অফ টার্ম হবে কি ইভেন খানা, সরি অড খানা, নাম্বার অফ টার্ম হবে অড খানা। তো অড খানা হলে অ্যাকচুয়ালি তার, তাহলে অ্যাকচুয়ালি দেখতে কিরকম হবে, যে এন সমান হচ্ছে 2m টাইপের, এমটা হচ্ছে একটা ইন্টিজার, জেড, তার মানে আলটিমেট তার যে তাহলে অ্যাকচুয়ালি এম এম সমান কি হবে, এম সমান হচ্ছে n/2, ঠিক আছে? তো টি এম প্লাস 1, যেটা আমরা পড়েছিলাম, যে এন সি এম ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম। এরপরে এম এর মানটা বলছে এন সি n/2 এ টু দি পাওয়ার n/2 মাইনাস, সরি n মাইনাস n/2 ইন্টু এক্স টু দি পাওয়ার n/2। ক্লিয়ার? এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম। ঠিক আছে?
যদি টার্ম সংখ্যাটা যদি তোমার সরি এক্সপানশনের পাওয়ারটা যদি ইভেন থাকে তাহলে তার নাম্বার অফ টার্ম হবে অড খানা, তখন তার অ্যাকচুয়ালি মিডিল টার্ম এইটাই হয়ে যাবে মিডিল টার্ম, রাইট? আচ্ছা, যদি অড হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো এন এর মান কেস 2 যেটা পড়েছিলাম, যে এন যদি অড হয়, এন এর মান অড হলে আলটিমেট এনটা দেখতে কিরকম হবে, 2m+1 টাইপের হবে, রাইট? সেখানে আলটিমেট আমরা যেটা পড়েছিলাম দেখবে অড হলে নাম্বার অফ টার্ম হবে ইভেন কানা, নাম্বার অফ টার্ম ইভেন কানা, তার মানে তার দুটো মিডিল টার্ম থাকবে, একটা থাকবে দেখো n-1/2 আর একটা হবে n-1/2 প্লাস হচ্ছে 1। ক্লিয়ার? এই এই ছিল মোটামুটি তোমার বিষয়বস্তু। এরপরে দেখো এই থিওরিটা কাজে লাগিয়ে আমি প্রবলেমটা সলভ করতে যাচ্ছি। বেশ, দেখো ফার্স্ট কি এক্সপানশনটা দেওয়া আছে, ফার্স্ট এক্সপানশনে দেখো a-1/a^12, তাহলে এখানে n=12, এটা হচ্ছে ইভেন, তাহলে নাম্বার অফ টার্ম of the given expansion is 13, which is odd, তা তখন আলটিমেট কি হয় বলেছিলাম, তাহলে নাম্বার অফ টার্মটা যদি অড হয় তার মানে আলটিমেট তার মিডিল টার্ম হয়, দেয়ারফর মিডিল টার্ম অফ দ্য এক্সপানশন ইজ কি হবে, tn/2+1 এই টার্মটা হবে, রাইট? তাহলে n এর মানে জানা আছে তোমার tn/2 মানে 12/2 মানে 6 প্লাস হচ্ছে 1, তার মানে হচ্ছে হবে 12c6 ইন্টু a⁻12 - 6 ইন্টু -1/a6, তাহলে আলটিমেট হচ্ছে 7 নাম্বার টার্মটা তার মিডিল টার্ম, 12c6 ইন্টু a⁻6 ইন্টু -1/6/a6, তো আলটিমেট আসছে 12c6, a6 কেটে গেল আর এটা মানে হচ্ছে 1 চলে আসছে, তার মানে তার মিডিল টার্মটা কি চলে এলো, দিস। ক্লিয়ার? দেখো তাহলে 1 নম্বরের যে সলিউশনটা হলো সেটা আমি করলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা এটা যেহেতু অড, নাম্বার অফ টার্মটা অড হলো, তো আমরা তার মিডল টার্মটা পেয়ে গেলাম এটা। আচ্ছা, এরপরে নেক্সট আসি 2 নাম্বার প্রবলেমের সলিউশন। নাম্বার 2 কি দেওয়া আছে, এখানে এক্সপানশনটা দেওয়া আছে দেখো 3x মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 9, এখানে দেখো 9টা হচ্ছে অড, 9 অড, তার নাম্বার অফ টার্ম কত হবে, নাম্বার অফ টার্ম হচ্ছে ইভেন খানা হবে, ইভেন খানা মানে আলটিমেট 10 খানা টার্ম আসছে, এই এক্সপান্ডটাকে তুমি যদি এক্সপান্ড করতে কতগুলো টার্ম পাবো, 10 খানা টার্ম পাবো, তার মানে ইভেন খানা, তাহলে এই ইভেন খানা হলে কি বলেছিলাম, এর দুটো আলটিমেট কি হবে, এখানে n এর মান 9, তার মানে এটা হচ্ছে অড, তার মানে এর মিডিল টার্ম গুলো হয় দুটো, একটা কি হয় t 9+1/2 প্লাস 1, আর একটা হয় t 9-1/2 প্লাস 1, তার মানে আলটিমেট কি দাঁড়াচ্ছে, দ্যাট ইজ একটা পাবে তুমি t 5+1
মানে অ্যাকচুয়ালি T6, তাহলে কত আসবে 9C5 ইন্টু 3x হোল টু দি পাওয়ার 9 মাইনাস 5 ইন্টু মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 5, রাইট? তার মানে আলটিমেট আসছে 9C5 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 4 ইন্টু minus 1 to the power 5 by 2 to the power 5 into x to the power 5, তার মানে আলটিমেট যেটা পাচ্ছি minus 9C5 into 3 to the power 4 by 2 to the power 5 into x, নিচে x থাকছে, একটা x to the 4 x to the 5 আছে, কেটে যাচ্ছে, তাহলে এটা পেলাম। আর কি পাবো, একটা T4 plus 1, দ্যাট মিনস T5, তাহলে একটা মিডিল টার্ম পাচ্ছি T6, একটা পাচ্ছি T5, তাহলে এটা ফর্মুলা করলে কি হবে 9C4 3x whole to the power 9 minus 4 into minus 1/2x whole to the power 4, আসছে দেখো 9C4 3 to the power 5 into x to the power 5 into 1/2 to the power 4 into x to the power 4, তার মানে আলটিমেট আসছে 9C4 into 3 to the power 5 by 2 to the power 4 into x, ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়ালি দেখো এটা তুমি সিম্পল ক্যালকুলেশন, আর কিচ্ছু নয়। তাহলে আমরা অডের ক্ষেত্রে কি দেখলাম, যদি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এরকম এক্সপানশনের n এর মান যদি অড হয়, তাহলে নাম্বার অফ টার্ম অফ ইভেন কানা, তো নাম্বার অফ টার্ম ইভেন কানা হলে আমরা কটা মিডল টার্ম পাবো, দুখানা মিডল টার্ম পাবো, রাইট? দুখানা মিডল টার্ম পাবো। সেই মিডল টার্ম গুলো কি হবে, একটা হবে টি n প্লাস 1/2 প্লাস 1, আর একটা হবে টি n মাইনাস 1/2 প্লাস n মাইনাস 1/2 প্লাস হচ্ছে 1। আর যদি ইভেন হয় তাহলে নাম্বারটা অড খানা হচ্ছে, যেখানে তো অ্যাকচুয়ালি আমরা T n/2 প্লাস 1 টার্মটাই পেয়ে যাবো, তার মিডিল টার্ম। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পারা গেছে এই জিনিসটা। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম দেখো, 5 নাম্বার। কি বলা হচ্ছে যে ইফ ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এটা মানে কি আমরা জানি nc0 প্লাস nc1 প্লাস প্লাস nc2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ncr x to the power r প্লাস ডট 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 প্লাস ncn x to the power n, রাইট? এই এক্সপানশনটা আমরা জানি। then prove that কি বলা হলো, নাম্বার 1 nc0 প্লাস nc1 2nc1 প্লাস 3nc2 প্লাস ডট 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 প্লাস n প্লাস 1 ncn equals to n plus 2 2 to the power n minus 1, আর নাম্বার 2
NC0 তার স্কোয়ার প্লাস NC1 তার স্কোয়ার প্লাস NC2 তার স্কোয়ার প্লাস ডট 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 প্লাস NCN the whole square equals to 2n factorial by n factorial তার হোল স্কোয়ার, রাইট? ওকে, দেখো এই হচ্ছে প্রবলেম। সলিউশনটা দেখো, সলিউশন 1 নাম্বার, আচ্ছা এই যে 1 নাম্বার যেটা দিয়েছি আমি অ্যাকচুয়ালি এলএইচএসটা লিখছি, দেখো এলএইচএসটা কি দেওয়া আছে, NC0 প্লাস 2 ইন্টু NC1 প্লাস 3 ইন্টু NC2 প্লাস ডট 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 প্লাস n প্লাস 1 NCN। তাহলে দেখো এটাকে একটু আমি রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি যে NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট 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 প্লাস NCN এটাকে একটা মধ্যে রাখলাম, আর বাকি টার্মগুলোকে আমি এইভাবে লিখছি প্লাস NC1 প্লাস 2NC2 প্লাস 3NC3 প্লাস ডট 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 NCN, রাইট? তাহলে এটা করে আমার সুবিধাটা কি হলো, দেখো এইটাকে আমি ধরে নিলাম যে আলফা প্লাস হচ্ছে বিটা, সাপোজ আমি ধরলাম আলফা প্লাস বিটা, তাহলে হোয়ার আলফা ইকুয়ালস টু কি হলো, হোয়ার আলফা মানে আলটিমেট হয়ে গেল দেখো NC0 প্লাস NC1 প্লাস ডট 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 প্লাস NCN, আর বিটা মানে কি দাঁড়ালো, বিটা মানে দেখো NC1 প্লাস 2 ইন্টু NC2 প্লাস 3 ইন্টু NC3 প্লাস ডট 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 প্লাস n ইন্টু NCN, রাইট? ওকে, তাহলে এখানে আমার লাভটা কি হলো আলটিমেট এটা করে, এখানে দেখো তুমি যদি সিম্পলি এটাকে এক্সপ্লেন করো, ভেঙে দাও, এটা কি আসবে, প্রথমটা তো আমরা জানি, প্রথমটা রেজাল্ট হচ্ছে 2 টু দি পাওয়ার n, তার মানে এই যে আলফার মান, এটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার n, রাইট? আমরা তো একদম এই এক্সপানশন যদি 1 বসিয়ে দিই তাহলে আমি এটা পেয়ে যাবো 2 টু দি পাওয়ার n। তাহলে এর ভ্যালুটা কি হবে, এর ভ্যালুটা কি হবে সেটা আমাকে বের করতে হবে। তো এর ভ্যালুটা পেলাম 2 টু দি পাওয়ার n। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা রিপ্লেস করি এই যে এক্সপানশনটা, মানে 2 টু দি পাওয়ার n সমান আমরা কি পেলাম, 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট 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 NCN, ঠিক আছে? তাহলে এটা পেলাম, এই এক্সপানশনে তুমি n কে যদি n রিপ্লেসড বাই n মাইনাস ওয়ান, এনটাকে যদি তুমি n মাইনাস ওয়ান দিয়ে রিপ্লেস করো তাহলে কি হবে, তো সেটা আসবে দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল টু n মাইনাস ওয়ান C0 প্লাস n মাইনাস ওয়ান C1 প্লাস n মাইনাস ওয়ান C2 প্লাস ডট 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 প্লাস n মাইনাস ওয়ান Cn মাইনাস ওয়ান, ক্লিয়ার? আর এটার থেকে আমরা যেটা পেয়ে যাবো, দেখো এটাকে আমরা পেয়ে যাবো দিস ইজ ইকুয়ালস টু n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, ক্লিয়ার? আচ্ছা, তার মানে আলটিমেট
এই এক্সপানশনটা করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। বেশ, তার মানে আলটিমেট আমরা যেটা পাচ্ছি দেখো, তাহলে আলফা প্লাস বিটা মানে আমি আলটিমেট আলফা প্লাস মানে এটা 2 টু দি পাওয়ার n, নেক্সট পেজে দেখো তার মানে 2 টু দি পাওয়ার আলফা প্লাস বিটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, রাইট? তার মানে আলটিমেট এখানে পাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার n প্লাস n ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1, তার 2 টু দি পাওয়ার nটা তুমি অবভিয়াসলি কমন নিতে পারো, 2 টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস n বাই 2। ক্লিয়ার? এরপরে তুমি প্রুফটা দেখো কি আছে এখানেতে, কি আছে nc0 প্লাস nc2 ইন্টু nc2 n প্লাস 2 হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এরপরে নেক্সট লাইনে দেখো তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 প্লাস n বাই 2, দ্যাট মিনস এখানে তুমি n প্লাস 2 লিখলে, আর এখানে দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে আলটিমেট দেখো n প্লাস 2 হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1, দিস ইজ ইকুয়ালস টু RHS, রাইট? তো দেখো এখানেতে দিস ইজ RHS, কারণ এখানে পরিষ্কার তুমি বলতে পারবে therefore LHS equals to RHS, so this is proved. Clear? ওকে, নেক্সট যে প্রবলেমটা আছে দেখো একদম সিম্পল ভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, যে nc0 তার হোল স্কোয়ার nc1 তার হোল স্কোয়ার প্লাস ডট করে দিস। এটা খুব একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, যখন আমরা প্রবাবিলিটি পড়বো দেখবে প্রবাবিলিটির ক্ষেত্রে কিন্তু এই রেজাল্টটা আমার খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট হিসেবে কাজ করবে। তো তোমরা এইভাবেই এটাকে তোমরা বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমরা নিজেরা ট্রাই করো, যদি না পারো আমি নেক্সট ক্লাসে ডিসকাস করে দেবো। ওকে, বেশ, সো স্টুডেন্ট আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।